প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি 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 নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তরঙ্গ মানে কি গো? যত আনন্দ ওরই হয়ে গেছে শরীর। আচ্ছা ওর মতো আনন্দ করতে থাকো। তরঙ্গ মানে কি মাইনা? বলো বলো। তরঙ্গ মানে জল। তরঙ্গ মানে কি রে? তরঙ্গ তরঙ্গ ঢেউ। বাহ, ঢেউ তাই না মা? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের বন্যা বলো তো? হরি নামের বন্যা, তাই না? আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের পাড়াটার কি না? পালপাড়া। আচ্ছা আজকে কি পালপাড়া আছে? পালপাড়া নেই? আমাদের জন্য কমিটির বাবারা কি তৈরি করে দিয়েছে? এটা কোন জায়গা? বৃন্দাবন। শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেটাই হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আমরা কোথায় বসে আছি মা? পালপাড়ায় বসে আছি। নববৃন্দাবন, নবদ্বীপ ধাম, কি তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। আজকে কি পালপাড়ার নবদ্বীপে বন্যা হবে? হবে সত্যি তো? তাহলে একটু জোর করে উলুধ্বনি দিয়ে ফেলো দেখি, নিতাই গৌর হরি। না, এই বন্যার জন্য পশ্চিমপাড়া মোটে দেয়নি কি মারি? পশ্চিমপাড়া ফাঁকি হয়ে গেছে নাকি? উলুধ্বনি তো কানে আসলো না। আমার কানে যাবে, তারপর তোমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে ওখানে। উলুধ্বনি দিতে হবে। এই যে উ আলু দুটি শব্দ জানো তো? এই উ আলু দুটি শব্দতে দুজন বিরাজ করে। ও মাইরা, একটু মজার কথা বলি, একটু শোনো, মন দিয়ে শোনো। শহরে এক মেয়ের বিয়ে হয়েছে, শহরে বৌমা, মানে শহরের আদব কায়দা তো, গ্রামে বিয়ে হয়েছে। শহরের মেয়ে কিছু জানে না, নতুন শ্বশুর বাড়িতে গেছে। এখন ওই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একটা পুজো দিতে হয় না? কিসের পুজো বলো তো? কেউ সত্যনারায়ণ পুজো দেয়, কেউ মঙ্গল চণ্ডীর পূজা দেয়। মনিটর গুলো বসে গেছে ভাই, প্রথমে যেমন ছিল সুন্দর করে দেয়, এই আউট ক্রস ভোকাল খোল সব বসে গেছে। একটু মনিটরটা বাড়ালেই হবে। তা ওই পুজোর আয়োজন করেছে, সব বাড়াও, পেছনে ভোকাল খোল সব। এখন আয়োজন করে, এখন শাশুড়ি মা বৌমাকে ডেকে বলছে, শোনো বৌমা, পুরুত মশাই একটু পরে চলে আসবে, ব্রাহ্মণ ঠাকুর,
আমি সব তৈরি করে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। তা আমি একটুখানি পাশে যাচ্ছি, যদি চলে আসে তা যা যা তোমার কাছে চাইবে তুমি হাতে হাতে ব্রাহ্মণের একটু এগিয়ে দেবে। এই বলে শাশুড়ি মা একটু পাশে গেছে, এমন সময় ব্রাহ্মণ এসে উপস্থিত। তা এখন ব্রাহ্মণ এসে বলছে, শোনো মা, আমার হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি পুজোর আয়োজন করে আমাকে সবকিছু হাতে হাতে গুছিয়ে দাও। বলে ঠাকুরমশাই, মা তৈরি করে রেখে গেছি, আপনি বলুন কোনটা কি লাগবে আমার। এখন পুজো করতে বসে বলছে, ঘন্টা দাও, হ্যাঁ, ধূপ দাও, প্রদীপ দাও, এক এক করে চাইছি, বৌমা এগিয়ে দিচ্ছি। সব দেয়া হয়ে গেছে, এইবার পুজোটা করবে। বলছে, বৌমা এবার একটু জোর করে উলুধ্বনি, এবার একটু উলুধ্বনি দাও। এইবার বৌমা দেখছি ডালার মধ্যে তো আর কিছু নেই, উলুধ্বনিটা আবার কি বস্তু রে ভাই। শাশুড়ি মা সব রেখে গেল, আর উলুধ্বনি রেখে যায়, কোথায় রেখে গেল সেই উলুধ্বনি? সঙ্গে সঙ্গে বৌমা একেবারে ঘরের মধ্যে ছুটে গিয়ে সব জায়গা খুঁজে খুঁজে দেখছে, ওই আলমারি খুলে দেখছে, হ্যাঁ, খাটের নিচে খুঁজে দেখছে, সব জায়গা খুঁজে উলুধ্বনি আর পায় না। সব খুঁজে দেখা হয়ে গেছে। এখন ব্রাহ্মণের কাছে এসে বলছে, ঠাকুর মশাই, মা তো দেখছি সবই গুছিয়ে রেখে গেছে, কিন্তু উলুধ্বনি কোথায় রেখে গেছে? আমি তখন থেকে খুঁজি আর পাচ্ছি না। এমন সময় শাশুড়ি মা এসে উপস্থিত। তো বৌমাকে খুঁজতে দেখে বিব্রত দেখে বলছে, ও মা, কি হয়েছে? বলে, মা তুমি সব গুছিয়ে গেছো, কিন্তু উলুধ্বনি কোথায় রেখেছো? হ্যাঁ, আরে উলুধ্বনি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেল। ও মা, তাড়াতাড়ি উলুধ্বনি এনে দাও, ঠাকুর মশাই পুজো করতে পারছে না। শাশুড়ি মা বৌমাকে ডেকে বলছে, ও বৌমা, এদিকে এসো, এদিকে এসো। আরে বাবা, আমার ছেলে এমন বৌমা এনেছে আমার জন্য। আচ্ছা, উলুধ্বনি তুমি জানো না উলুধ্বনি কি? আরে বাবা, উলুধ্বনি কোনো বস্তু নয়, উলুধ্বনি যার যার বদনে থাকে। নিতাই গৌর হরি বল। বৌমা তখন থেকে জানতে পারলো যে উলুধ্বনি কোনো বস্তু নয়, উলুধ্বনি যার যার বদনে থাকে। আর এই যে মার্কণ্ডেয় পুরাণ অনুসারে উলুধ্বনি যদি একবার কেউ করে না, কোন ভক্ত যদি সারাদিনে ভগবানকে ডাকতে না পারে, কিন্তু দিন অন্তে যদি একবার উলুধ্বনি করে, সেই ভক্তের কিন্তু রাধা গোবিন্দের জয়ধ্বনি করা হয়ে যায়। তাই গৌর হরি বল। তাই আজকে আমরা কোথায় বসে আছি? কথা বলো, জোরে বলো। বৃন্দাবন, নবদ্বীপ ধাম, তাই তো? তার ধামে গেলে কিন্তু শুধু বসে থাকতে হবে না, হাত এরকম রেখে দিলে হবে না, একটু কাজ করতে হবে। সব আমাকে টাকা দিয়ে এনেছো বলে কি আমি একাই নাচবো, গাইবো, কাজ করবো? তোমরা করবে না? হ্যাঁ, তোমাদেরকে দেওয়ার জন্য আমাকে এত কষ্ট করে আনা হয়েছে। হরি বল। এটা হাত তোলো দেখি সবাই মিলে। হ্যাঁ, বাবারা তোলো, বাবারা বাকি থাকছো কেন? বাবা, আনন্দ আজ করবো না তো কত হবে বাবা, তাই না? কথায় বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আর কে জানে কালকে সকালে চোখটা খুলবে কিনা বলতে পারবো না। হ্যাঁ, তাহলে আনন্দ করে নিতে হবে। আর যেমন তেমন আনন্দ নয়, ওই বিয়ে বাড়িতে ডিজেল পেছনে নেচে কোমর দুলিয়ে লাভ নাই। এই হরিবাসরে এসে যেটুকু হাতে তালি দিয়ে, করতালি দিয়ে হরিনাম গাইবে, জানবে সেটুকুই তোমার পরপারের সম্বল হয়ে যাবে। তাই গৌর হরি। যেটুকু নিয়ে যাব, যেটুকু এখানে বসে করবো, সেটুকুই থাকবে। দেখো, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি, গাড়ি, কিচ্ছু আমার সঙ্গে যাবে যাবে? পাঁচতলা বাড়ি তৈরি করেছি মজাক করে, যাবে সঙ্গে? টাকা যাবে? যাবে না। হ্যাঁ, সঙ্গে কি যাবে? হরিনাম। শুধু হরিনামটুকুই সঙ্গের সঙ্গে হবে, আর কিছু হবে না। একটু হাত তুলে ফেলো দেখি, যার যার কর্ম তাকে তাকে করতে হবে। হ্যাঁ, করতালি দিয়ে আমার সঙ্গে বলো দেখি। বন্যারে যায় বলি হারি, ওথারে তরঙ্গ ভারি, হরি হরি বল, হরে তরঙ্গ ভারি। বন্যারে যায় বলি হারি, ওথারে তরঙ্গ ভারি, যায় বলি হারি, তার তরঙ্গ ভারি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার কলম দিয়ে, প্রেম তরঙ্গে
হরি নামের বন্যা জেগেলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি 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 নামের বল। সবাই মিলে নেচে নেচে হাত তুলে আর হরি এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। 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 কথাটা একটু কেমন হয়ে গেল? হ্যাঁ? ও মাইরা কি বলছে যে এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। বলি এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে যায়? হ্যাঁ? আমরা বন্যা মানে কি জানি না? জলের ঢেউ একবারে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, তাই না? হ্যাঁ, ওই যে পাকিস্তানে যে অবস্থা হয়েছে হরি বল, সবাই দেখে নিয়েছে। ও মাইরা, তা এমন বন্যা দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারি? দেখেছো? কি কে বলেছে ভাই? হ্যাঁ, হয় না। শুনবে হয় না? দেখাবো এক্ষুনি। জল না হলে বন্যা হয় না? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কি বলো তো মাইরা? কোন বন্যা বলো তো? যে বন্যায় জল নেই সবাই ভাসতে পারি? হ্যাঁ, ওই দেখো হরি নামের বন্যা। কি বাবা, তাই না? এখানে জল আছে? নেই তো, কিন্তু আমরা ভাসছি না? ভাসছি তো? কিসে ভাসছি? নামের বন্যায়, আনন্দের বন্যায় ভাসছি, কি তাই না? এই আনন্দ কি আর থাকবে হরিনাম শেষ হয়ে গেলে? আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আবার হরিনাম হবে। আমাদের কত আনন্দ হয়! এই সবাই পাড়া প্রতিবেশী অপেক্ষা করে বসে থাকে কবে আমাদের এই পাড়ার মধ্যে হরিনাম যজ্ঞ হয়। 1 বছরের অপেক্ষা, কি তাই তো মা? তাহলে এই আনন্দ আছে বলে, প্রভুর প্রতি আমাদের ভক্তি ভালোবাসা আছে বলে প্রত্যেকটা বছর দেখো কমিটির ভক্ত বাবারা ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এনে এই এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করে। তাহলে কেন করে? তারা কি পাগল হয়েছে নাকি? তাদের কাজ বাজ ছেড়ে রেখে সব রেখে ভিক্ষা করছে গ্রামে গ্রামে, যে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আচল পাচ্ছে। কেন পাচ্ছে? হ্যাঁ, এর মধ্যে কতজন কত রকম শিক্ষিত থাকে, কতজন ব্যবসায়ী থাকে, তাই না? তাহলে সব ভুলে গিয়ে দেখো তারা ভক্তের দ্বারে গিয়ে আচল পাতে। কেন পাতে মা? এই হরিনামের আনন্দটুকু পাওয়া যায়। এই আনন্দ এই সবার গ্রামের মঙ্গলের জন্য প্রত্যেকটা বছর তারা পরিশ্রম করে এই এত সুন্দর হরিবাসর আমাদেরকে উপহার দেয়, তাই না? হ্যাঁ, তাহলে আজকে বলছে দেখো এমন বন্যাও দেখি নাই জীব শুকনাতে তলা। আর কি বলছে দেখো দেখো, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা। এমন বন্যা হরি হরি শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আমাদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার হয় বাবা? কি বাবা হয়? হরিনামে জাতি ধর্মের বিচার হয়? বলে যদি হতো তবে তবে হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি হরি হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। বলি হরিদাস হরি বল বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস।
নামের বন্যা যে হরি বলো হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো। তাই আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার জন্য মহাপ্রভুর এই চৈতন্য অবতার। তার মতো দয়া কোনো যুগে হয় না আর হবে না। জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিয়েছে। তাই মহাজন বলছে দেখো দেখো ভাই রে ভাই আমার গোড়া গুনো কহনে না যা আমার গোরা গুণ গৌরা গুণ কহনে না তাই কত শত কত আর কত শত চতুরানু বরণিয়া বরণিয়া ওরে নাহি আর করুণিয়া করুণিয়া নাকি ভাই বলি চতুর্মুখে যে না বলতে না রে চতুর্মুখী যে নাম বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না রে বলি চতুর্মুখী যে না বলতে না রে আমি একবার বলবো বলি আমার গোড়ার গুণে কথা একবার ধরি বল হরি হরি আমার গোড়ার গুণের কথা একবার তুমি বলবো কথা বলি আমার গোড়ার গুণের কথা একবার তুমি বলবো কথা আমার গোড়ার গুণের কথা একবার তুমি বলবো কথা আমার গোড়ার গুণের কথা চতুর্মুখী যে না বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি করুণিয়া করুণিয়া ওরে নাকি ভাই ভাই রে ভাই আমার গোড়া গুণ ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদন দ্বারা কখনো বর্ণন করে শেষ করা যায় না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তোর বেদ বিদান কিছুই নাহি জানো তো সে যদি গো রঙ্গ করে যদি গৌরী সে যদি গো রঙ্গ করে যদি গৌরী ঠাকুর নয়ন দেতে ভনে
সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো কিছুই জানতে লাগে না গো। তুই জানতে লাগে না গো যে জন গৌর চরণ স্বর জেনেছে বলিয়ে সংসারকে অস্বর ভেবে যে জন গৌরী যে জন গৌরী চরণ সারে জেনেছে যে জন গৌরী চরণ সারে জেনেছে যে জন গৌরী চরণ সারে জেনেছে তার কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দে দেবানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধে করতলে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো বিশুদ্ধ প্রেম ও ভক্তি। যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসার মতো বাসা যায় বাবা, ভগবান একদিন না একদিন ভক্তকে তার সঙ্গে এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর বৃন্দাবন ধাম।